আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জানাবো যে বিয়ের উদ্দেশ্যে প্রেম ভালোবাসা ইসলাম কতটা সমর্থন করে বা ইসলামের দৃষ্টিকোণ থেকে কি বলা হয়। প্রেম ভালোবাসা মানুষের অন্তরের একটি বিশেষ অবস্থা। প্রেম ভালোবাসা পবিত্র ও সুন্দর। প্রকৃত ও সত্যিকার প্রেম ভালোবাসা হচ্ছে মহান আল্লাহ ও তার রাসূলের জন্য। পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসলে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসবে। আর মহান আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলে তা ইবাদত হিসেবে গণ্য হবে। মহান আল্লাহর জন্য কাউকে ভালোবাসা প্রকৃত ঈমানদারদের অন্যতম গুণ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহাসম্মানিত পরাক্রমশালী আল্লাহ বলেন, আমার সন্তুষ্টির উদ্দেশ্যে যারা পরস্পরকে ভালোবাসে তাদের জন্য পরকালে থাকবে নূরের মেম্বার, যা দেখে নবী ও শহীদরা ঈর্ষা করবে। তিরমিজি হাদিস 2390। মহান আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা মুমিন হওয়ার জন্য আবশ্যক করেছেন। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না মুমিন হও, আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদেরকে এমন বিষয় অবহিত করব না যা করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে? তা হলো তোমরা নিজেদের মধ্যে সালামের প্রসার ঘটাও। আবু দাউদ হাদিস 5193। প্রেম ভালোবাসা মানে খারাপ কিছু নয়। প্রেম ভালোবাসা মহান আল্লাহর পক্ষ থেকে রহমত। যদি প্রেম ভালোবাসা আল্লাহ না দিতেন তাহলে শত কষ্ট করে কোনো মা তার সন্তানকে লালন পালন করত না, বাবা হাড় ভাঙ্গা পরিশ্রম করত না। প্রেম ভালোবাসার প্রকারভেদ রয়েছে। 1. বৈধ বা হালাল ভালোবাসা। বৈধ বা হালাল ভালোবাসা হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা হচ্ছে পবিত্র ও কাঙ্ক্ষিত। ইসলাম এই ভালোবাসার প্রতি খুবই গুরুত্ব দিয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ভালোবাসতেন, তাদের প্রতি দয়া প্রদর্শন করতেন, তাদের মন জয় করার চেষ্টা করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। আয়েশাকে নিয়ে মসজিদে তিনি আবিসিনীয়দের খেলা দেখিয়েছেন। তিনি বলেছেন, সে ব্যক্তি পূর্ণ মুমিন যার চরিত্র সুন্দর। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। হাদিস 1 থেকে 197। 2. অবৈধ বা হারাম ভালোবাসা। বর্তমান সময়ে যুবক যুবতীদের মাঝে বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক সৃষ্টি হচ্ছে। বিবাহ বহির্ভূত সব ধরনের সম্পর্ক ইসলামে হারাম। এখন এই প্রেম ভালোবাসা যদি বিয়ের উদ্দেশ্যও করে তবুও হারাম। বৈধ প্রেম ভালোবাসার একমাত্র পদ্ধতি হচ্ছে বিয়ে। প্রেম ভালোবাসা তো পরের বিষয়। ইসলামে বেগানা নারীর দিকে তাকানোই জায়েজ নেই। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখের ব্যভিচার হলো বেগানা নারীকে দেখা, জিহ্বার ব্যভিচার হলো তার সঙ্গে কথা বলা, যৌন উদ্দীপ্ত কথা বলা। বুখারী হাদিস 6243। মহান আল্লাহ আমাদের সবাইকে হারাম সম্পর্ক থেকে হেফাজত করুন, হালাল সম্পর্কে গভীরতা দান করুন। আমিন।